মধু 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 আজকের আমরা আছি মনিরামপুরে, বুঝছেন? আর মনিরামপুরে আজকের একটা চমৎকার খেলা দিতে চলেছি, যে খেলার কথা কই শেষ করা যাবে না, বুঝছেন রাসেল ভাই? জি, আজকের খেলাটা কি হবে? আজ কি আছে, খেলাটা আছে ভিন্ন হবে। জি। যে তরমুজটা উনি নিজেই বাঁচবে, বাঁচার পরে যদি লাল হয় তাহলে লালে মধুর মতন চেয়ার পাবে। লালে লাল মধু 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 মানে আজকের একটা অফার চলবে, কঠিন একটা অফার চলবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাচা মুরব্বী চাচার দোকানে অনেক তরমুজ রয়েছে। এখান থেকে তরমুজ বাঁচতে হবে। তরমুজ বাঁচার পরে যদি তরমুজ এই মাথা নষ্ট করা লাল হয় তাহলে তিনি পাবেন এই লাল চেয়ার, নাকি রাসেল ভাই? অপার এপার অপার। আমরা শুধু দেখতে থাকেন ভিডিওটা গাজী রাসেল ফেসবুক পেজের পক্ষ থেকে। এদিকে একটু আসেন, এদিকে আসেন। কাকিমা আপনি এই চেয়ারেই বসেন, চেয়ারে বসেন, চেয়ারেই বসেন। জীবনে আপনার বয়সে অনেক খেলা দেখছেন নাকি, অনেক কিছু দেখছেন। আচ্ছা, কাকাকে আমাদের কাকাকে জীবিত আছে নাকি? আছে আছে। তাই তরমুজ তো খাইছেন নাকি? এবছর খাইছেন তরমুজ? তাহলে তরমুজ যখন কাকা নিয়ে যায় যদি সাদা হয় তখন কেমন লাগে আপনার? ভালো লাগে না। ভালো লাগে না। দেখবো যে আপনি যেহেতু কাকা সবসময় নিয়ে যায়, আজকে আপনি কেমন তরমুজ নিতে পারেন। মানে বিষয়টা হলো যে আমরা সাধারণত দেখে থাকি যে আমরা যখন বাড়িতে তরমুজ নিয়ে যাই, বাড়িতে যারা থাকে, গিন্নি থাকে বা যারা থাকে, তারা বলে যে তুমি কি তরমুজ নিয়ে এসেছো, এ তরমুজটা সাদা কেন? এই কারণে আজকের আমরা একজন মুরব্বী কাকিমাকে নির্বাচন করেছি। তা কাকিমা আজকে লাল তরমুজ বাছাই করবে, আর মধুর মতো লাল তরমুজ বাছাই করবে। যদি বাছাই করতে পারে তাহলে কাকিমা এই যে চেয়ারে বসেছে, এই চেয়ার কাকিমার। কি বলেন আপনারা? কি আপনারা কি বলেন? খেলাটা কিরাম হবে? তাহলে কাকিমা আপনি একটা পছন্দ করেন। এইগুলোর ভিতরে একটা পছন্দ করেন। এই আমার কাছে এই যেগুলোর ভিতরে একটা পছন্দ করেন। দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন, চিন্তা ভাবনা করে কাকিমা কাটেন, কাকিমা কোনটা কাটবে? ওই দিয়ে কাটেন। আপনি শিওর ওটা লাল হবে? বুঝতে পেরেছেন? লাল হলে এই চেয়ার পাবেন যে চেয়ারে বসে আছেন, কি রাসেল ভাই? হ্যাঁ, অবশ্যই উনি পাবে। দর্শক ভাইরা কি বলেন আপনারা? দেখা যাক, দেখা যাক। তাহলে আপনি কাটেন। হ্যাঁ, কাটেন। কেমন লাগছে আপনার? হ্যাঁ, ভালো লাগছে। এরকম দেখছেন আর মনিরামপুর আগে এরকম দেখছেন? না, আজ প্রথম দেখছি। আপু এরকম খেলা আগে দেখেছেন? না, কখনো দেখেছেন? না। কেমন লাগছে? ভালো আপনি দেখেছেন এরকম খেলা? না। সবাই বলছে এমন খেলা আগে কখনো দেখিনি। একটু কাটেন, দর্শক দেখতে। তো একটু কাটেন ভাই, একটু কাটেন। আমাদের অনেক দর্শক এখানে জড়ো হয়েছে আজকে। মনিরামপুরে কিন্তু প্রচুর দর্শকের আমদানি হয়েছে। গাজী রাসেল ভাই আজকের মনিরামপুর এসেছে এবং মনিরামপুরে কিন্তু আজকে ধামাকা অফার চলছে। গাজী রাসেল এই ফেসবুক পেজ যারা ফলো করবে তাদের জন্য রয়েছে আজকে ধামাকা উপহার। এই যে দেখেন, খেয়াল করেন, মধু চলছে, মধু যদি লাল হয় তাহলে পাবে পুরস্কার। চাষি বের করবে, চাষি যেহেতু পছন্দ করেছে। করতে পারিনি। চাষি বাইর করবে। চাষি বিসমিল্লাহ কই জীবনে একটা রিস্ক নেওয়া যাক। কি বলেন সবাই? কি সবাই রাজি? দেখেন, এই দেখা যাক। আপনারা বলেন সিজন হিসাবে কি বলেন? তরমুজ কি লাল হয়েছে? দেখা যাচ্ছে তো। আপা তরমুজ কি লাল হয়েছে? জি, হয়েছে। কাকিমার কি চেয়ার কান দেওয়া যায়? যাই। তো সবাই বলছে কাকিমাকে কিন্তু চেয়ার কান দেওয়া যায়। আপনার কেমন লাগলো বলেন? ভালো। ভালো লাগছে? এই ভিডিওটা যাতে এই মনিরামপুরবাসী বেশি করে দেখে সে উদ্দেশ্যে যদি কিছু বলতেন। সবাই আছে, ভিডিও দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন, জি। দোয়া করবেন ভাইয়ের জন্য। আর আপনি কি এরকম খেলাকে আগে দেখছেন কোন সময়? না, আগে কোনোদিন দেখিনি। আপনার বয়সে এখানে যতদিন তরমুজ বিক্রি করছেন? না না, আগে দেখিনি, এই ভালো প্রথম। লাগছে? এই ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে ফারুল ভাই। মানুষের জন্য, জীবনের জন্য আমাদের সামান্য প্রয়াস রমজান মাসে সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের মুখে একটু হাসি ফোটানো। আমাদের এই কাকিমা হাঁটতে পারে না, আমরা তাকে অনেকক্ষণ খেয়াল করে দেখেছি। কাকিমাকে ওই এটা দেওয়া হোক যে
খুব কষ্ট করে তাকে চলতে হয়, তিনি শারীরিক প্রতিবন্ধী। তো আমরা দেখে আমাদেরকে মনে হলো যে কাকিমার জন্য যদি একটা চেয়ারের ব্যবস্থা করা হয় তাহলে কেমন হয়, যে কারণে আমরা এই ক্ষুদ্র প্রয়াস আমাদের ছিল আর এটা আমরা করেছি। এই যে তোমার হাতে আমরা চেয়ারটা কাকিমাকে দেব, তুলে দাও কাকিমাকে। সবাই তরমুজ খেয়ে গেল। দেন তরমুজটাও পাবে কাকিমা, তরমুজটাও আপনার। আর আর যেহেতু কাকিমা আজকে রোজা আছেন, কাকিমার জন্য চেয়ার এবং তরমুজ দুটো একসঙ্গে, কাকিমা দুটো একসঙ্গে ধামাকা অফার পেলেন, মনের অনুভূতি কি একটু শেষবার জানান। খুব ভালো। খুব ভালো লেগেছে, খুব ভালো সুন্দর লেগেছে। মনিরামপুরবাসী শুনতে পেলেন তো, আমার এই যে কাকিমা আছে শারীরিক প্রতিবন্ধী, তার কিন্তু খুবই ভালো লেগেছে। আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট এবং ফলো করবেন। তো এটাই হলো আজকের দিনের জন্য মনিরামপুরের যে যে প্রতিবন্ধী রয়েছে, শারীরিক প্রতিবন্ধী রয়েছে, তাদের উপকারে সামান্য প্রয়াস। তো সব ইতিমধ্যে সবাই দেখছেন আমাদের কাকিমা কিন্তু প্রতিবন্ধী, ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ থাকে এই রমজান মাস। সবাই ওনার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।